বলা হয়ে থাকে ইরানের প্রত্যেকটি শহরের মাটির নিচে মিসাইল সিটি তৈরি করে রেখেছে ইরান। আমেরিকা এবং ইসরায়েলের জন্য ইরানের এই মিসাইল সিটি গলার কাটা। অবাক করা বিষয়টি হচ্ছে ইরানের এই মিসাইল সিটি মাটি থেকে অর্ধেক কিলোমিটার নিচে অবস্থিত। মাটির নিচে ইরানের এমন এমন সব অস্ত্র রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই অস্ত্রগুলো মাটির এতটাই নিচে রয়েছে যে ফাইটার জেট প্লেন, যুদ্ধ ট্যাঙ্ক এবং পারমাণবিক বোমা এগুলোর কিছুই করতে পারবে না। কিছু বছর আগে ইরান তাদের মাটির নিচের মিসাইল সিটির ফুটেজ পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছিল, আর এটা দেখার পরে আমেরিকা আর ইসরায়েলের প্যান্ট ভিজে গিয়েছিল। এই অস্ত্রগুলো দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল এবং সবাই বলেছিল ইরান এটি কি করলো। তো আজকে আপনারা দেখতে পাবেন ইরানের এই মিসাইল সিটি সম্পর্কে, মাটির নিচে ইরানের কি কি অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্রগুলো কতটা ভয়ঙ্কর সেগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বসে যান। আর যারা ইরানকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পারস্য উপসাগরের কোল ঘেঁষে বিশাল একটি ভূখণ্ডের দেশ হচ্ছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা আমেরিকাকে গোনেই না, এমনকি ইসরায়েলের মতো দেশকেও দেখার টাইম নেই ইরানের। ইতিমধ্যে ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে ইরান দেশটি সামরিকভাবে কতটা শক্তিশালী। কিছু বছর আগে পুরো পৃথিবীর সামনে ইরান তাদের মিসাইল সিটি উন্মোচন করেছিল এবং এটি পুরো পৃথিবীতে নিউজের হেডলাইন হয়ে গিয়েছিল, কারণ এরকমটা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারেনি। অনলাইনে এ সকল মিসাইলের ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছিল। তবে মাটির নিচে এই মিসাইল সিটি ইরান কোথায় রেখেছে এটা কেউ জানে না। এমনকি ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এখনো জানতে পারেনি ইরানের কোন শহরের নিচে এই মিসাইল সিটি রয়েছে। এই মিসাইল সিটি নিয়ন্ত্রণ করে থাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা সংক্ষেপে IRGC। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই শহরে কত ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল পড়ে আছে। বর্তমানে মিসাইল পাওয়ারের দিক থেকে সেরা হয়ে উঠেছে ইরান। ইরানের কাছে সব ধরনের মিসাইল রয়েছে এবং তাদের মিসাইলগুলোর রেঞ্জ অনেক বেশি। তারা বসে বসে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে টার্গেট করতে পারে এবং এক বাটনে যে কোনো দেশের উপরে হামলা করতে পারে ইরান। বিভিন্ন সময়ে আমেরিকা ইরানকে বাধা দিয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল তৈরি করতে। এমনকি আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির অবস্থা। আমেরিকা কোনোভাবে চায়নি যে ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করুক, কারণ ব্যালিস্টিক মিসাইল তৈরি করা মানে পরমাণু বোমা তৈরি করার কাছাকাছি। কিন্তু আমেরিকা ইরানকে যতই বাধা দেওয়ার চেষ্টা করেছে ইরান তত বেশি মিসাইল তৈরি করেছে। ইরান দেখিয়ে দিয়েছে যে মিসাইল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আমেরিকার নিষেধাজ্ঞার পরেও সামরিকভাবে এতটা শক্তিশালী হওয়া যায়। আমেরিকার চোখ রাঙানিতে ইরানের কোনো কিছু যায় আসে না। ইরান মাটির নিচে যে মিসাইল সিটি উদ্বোধন করেছে তার সুনির্দিষ্ট অবস্থান কেউ জানে না। ইরান ভিডিও প্রকাশের মাধ্যমে এটাই জানিয়েছে যে আমেরিকা আর ইসরায়েলকে তাদের গোনার সময় নেই, তাদের জন্য বাস রেডি করে রেখেছে ইরান। ইরানের এই মিসাইল সিটিতে এত পরিমাণে মিসাইল রয়েছে যেগুলো ইসরায়েল আর আমেরিকার উপর হামলা করলেও শেষ হবে না। IRGCর প্রধান জানিয়েছেন যে ইরান সবসময় 1000 মিসাইল রেডি রাখে। ইরানের 1000 মিসাইল সবসময় রেডি থাকে আমেরিকা আর ইসরায়েলের দিকে। ইসরায়েল তাদেরকে কিছু বললেই এই মিসাইলগুলো ছেড়ে দিবে ইরান, মানে ইরান সবসময় মিসাইল নিয়ে রেডি থাকে। তাদের মিসাইলগুলো মিসাইল প্যাডে বসানোই থাকে। এই সকল মিসাইলের ধ্বংস ক্ষমতা অনেক বেশি। শত্রুপক্ষের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামকে এড়িয়ে আঘাত হানতে পারে এই সকল মিসাইলগুলি। তবে ইরান বলেছে উপসাগর অঞ্চল বরাবর তারা মিসাইল সিটি তৈরি করে রেখেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি শত্রুদের জন্য দুঃস্বপ্ন, তারা শত্রুদের জন্য পূজার গিফট রেডি করে রেখেছে। ইরানের এই মিসাইল সিটিতে শুধুমাত্র মিসাইলই নেই, সেখানে রয়েছে রাডার সিস্টেম এবং মনিটরিং সিস্টেম। অনেক বিশেষজ্ঞরা বলছেন ইরান কিভাবে মাটির নিচে এতগুলো অস্ত্র জমা করলো এবং সেগুলো মেনটেনেন্স করছে সেগুলো সত্যি অবাক করার বিষয়। তাও আবার সেটি আমেরিকা আর ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে। ইরানের ভয়ঙ্কর মিসাইলের মধ্যে রয়েছে কিয়াম, যার রেঞ্জ হচ্ছে 700 কিলোমিটার। এই মিসাইলটি 750 কেজি ওজনের বোমা বহন করতে পারে। অন্যদিকে ইরানের কাছে রয়েছে শাম ইন্নান, যে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার। এছাড়া ইরানের কাছে রয়েছে 50টির বেশি মিডিয়াম রেঞ্জের মিসাইল এবং ইরানের কাছে 100টির বেশি লং রেঞ্জের মিসাইল রয়েছে। ইরানের আকাশ দিয়ে সব থেকে ওপরে কোনো যুদ্ধ বিমান উড়ে গেলেও সেই বিমানকে ধ্বংস করতে পারবে এই সকল মিসাইলগুলি। তাছাড়া রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে ইরান। তবে এই অস্ত্রগুলো ছাড়াও ইরানের আরো ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে ইসরায়েল আর আমেরিকা ভয় পায়। চলুন ইরানের আরো কিছু ভয়ঙ্কর অস্ত্র দেখে আসি। ইরানের সব থেকে ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে রয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের আয়রন ডোম যতটা শক্তিশালী তার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি পুরো পৃথিবীব্যাপী নাম কুড়িয়েছে।
যেহেতু আমেরিকা এবং ইসরায়েল শুরুতেই বিমান হামলা কিংবা মিসাইল হামলা করে থাকে, তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের অস্ত্র ভান্ডারে লং রেঞ্জ অথবা দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রয়েছে রাশিয়ার তৈরি S-300, সোভিয়েত আমলের S-200 এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373। এগুলোর রেঞ্জ হচ্ছে 100 থেকে 250 কিলোমিটার। মিডিয়াম রেঞ্জের মধ্যে রয়েছে ইরানের বার্ক মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোদরা 2 এবং খোদরা 3। এগুলোর রেঞ্জ হচ্ছে 40 থেকে 70 কিলোমিটার। শর্ট রেঞ্জের জন্য অনেক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইরানের হাতে। ইরানের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সকল এয়ার ডিফেন্স সিস্টেমের পরিমাণ এবং মান অনেক বেশি উন্নত। ইরানের আরেকটি শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের মিসাইল। ইরানের মিসাইলগুলো অনেক বেশি শক্তিশালী। পারমাণবিক বোমার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় মিসাইল। যদি আমেরিকা কিংবা ইসরায়েল ইরানকে আক্রমণ করে, তখন ইরানও পাল্টা আক্রমণ করে নিজেদেরকে সুরক্ষিত রাখবে। আক্রমণ করার জন্য ইরানের প্রধান অবলম্বন হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মিসাইল। ইরানের সমরাস্ত্র ভান্ডারে রয়েছে লক্ষাধিক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ইরানের হাতে 200 থেকে 3000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। যেখানে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, সেখানে ইরানের এই মিসাইলগুলোর রেঞ্জ হচ্ছে 3000 কিলোমিটার। পারমাণবিক শক্তিধর দেশগুলো বাদে ইরানের মিসাইলের রেঞ্জ বিশ্বের সব থেকে বেশি। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা গত কিছু বছরে বারবার প্রমাণিত হয়েছে, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে আঘাত পাল্টাঘাত দেখা গিয়েছে। এছাড়া ইরানের হাতে রয়েছে লং রেঞ্জের ক্রুজ মিসাইল। এগুলোর রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটারের ওপরে। প্রায় মধ্যপ্রাচ্যের সকল দেশ ইরানের মিসাইলগুলোর আওতায় রয়েছে। ইরান চাইলে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে পারে। তাই ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। ইরানের ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে রয়েছে তাদের সাবমেরিন বহর। আমেরিকার বিমানবাহী যুদ্ধ জাহাজ থেকে শুরু করে পুরো নৌবহরের মোকাবেলায় সাবমেরিন ইরানের প্রধান ভরসা। ইরানের সাবমেরিন সংখ্যায় বিশ্বের 4র্থ বৃহত্তম বহর। অবাক করা বিষয়টি হচ্ছে প্রায় 34টি অ্যাটাক সাবমেরিন রয়েছে ইরানের হাতে, যার মধ্যে বড় আকৃতির কিলো ক্লাস সাবমেরিন রয়েছে 3টি। ইরানের এই সাবমেরিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এছাড়া ইরানের কাছে 12টি 600 টনের মিডিয়াম ওয়েটের সাবমেরিন রয়েছে। ইরানের কাছে সবথেকে বেশি আছে 200 টনের গাধীর বা মিডগেট ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো ইরানকে রক্ষার জন্য যথেষ্ট। সবথেকে বড় সুবিধা হচ্ছে গাধীর ক্লাস সাবমেরিনগুলো সোনার সিস্টেম বা রাডার সিস্টেমে ধরা পড়ে না। এই সাবমেরিনগুলো থেকে হেভিওয়েট টর্পেডো নিক্ষেপ করা যায়। ইরান দেশটি দাবি করেছে তাদের কাছে বিশ্বের সবথেকে দ্রুতগামী টর্পেডো রয়েছে। এছাড়া তাদের কিছু সাবমেরিন থেকে লং রেঞ্জের ল্যান্ড অ্যাটাক ও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। তাই পারস্য উপসাগরীয় অঞ্চলে এই ছোট সাবমেরিনগুলো দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের নৌবহর মোকাবেলা করা সম্ভব। ইরান দাবি করে একটি হেভিওয়েট টর্পেডো একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে পারে। এখন বুঝতেই পারছেন তাদের টর্পেডোগুলো কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর। ওমান উপসাগরীয় অঞ্চলের জন্য 12টি মিডিয়াম ওয়েট সাবমেরিন যথেষ্ট। আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ভারত উপসাগরীয় অঞ্চল অবস্থান নিয়ে বিমান হামলা করে, তবে ইরানের হাতে রয়েছে 3টি শক্তিশালী কিলো ক্লাস সাবমেরিন, যেগুলো থেকে হেভিওয়েট টর্পেডো এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। তাই আমেরিকা ও ইসরায়েলের নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের সাবমেরিন সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করছে। ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্রের মধ্যে রয়েছে তাদের ড্রোন। ড্রোন হচ্ছে তাদের সবথেকে কৌশলী অস্ত্র। ইরান দাবি করে থাকে ড্রোন প্রযুক্তিতে পৃথিবীর সেরা 5টি দেশের একটি হচ্ছে ইরান। ইরানের ড্রোনগুলো কতটা শক্তিশালী তা সৌদি আরব সহ আমেরিকা খুব ভালো মতোই জানে। আপনারা যেমনটা জানেন, ইয়েমেন থেকে ইরানের ড্রোন সৌদি আরবের 1000 কিলোমিটার গভীরে গিয়ে সফল ও নিখুঁত হামলা করে তেলক্ষেত্র ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবের সেই অঞ্চলগুলোতে মোতায়েন ছিল আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রোয়ে, কিন্তু সেগুলো হুতি যোদ্ধাদের ড্রোনকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও আরব আমিরাতের বিমানবন্দরে একাধিকবার সফল হামলা করেছে ইরানের ড্রোন। মূলত ইয়েমেনের হুতি বাহিনী এসব ড্রোন ব্যবহার করত। হুতি যোদ্ধারা যে ড্রোনগুলো দিয়ে হামলা করে থাকে তার থেকে বহুগুণে শক্তিশালী ড্রোন ইরানের সমরাস্ত্র কারখানায় রয়েছে। যেমন ইরানের আন্তঃমহাদেশী ড্রোন দিয়ে ইউরোপের যে কোনো দেশে হামলা করা সম্ভব। মজার ব্যাপারটি হচ্ছে এই সব ড্রোনের বেশিরভাগ আমেরিকান প্রযুক্তিতে তৈরি। তাই ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ইরানের ড্রোন বহর থেকে এক মুহূর্ত নিরাপদ থাকবে না আমেরিকা ও ইসরায়েল।
ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বহর। মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক, কারণ ট্যাঙ্ক ছাড়া কোনো স্থান দখল করা অসম্ভব। ইরানের গ্রাউন্ড ফোর্সেস ট্যাঙ্ক বহর আমেরিকা ও ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক 1700টি ট্যাঙ্ক, এর মধ্যে বেশিরভাগই রয়েছে রাশিয়ার তৈরি T-72 ট্যাঙ্ক। 500টির মতো রয়েছে ইরানের তৈরি কারার ট্যাঙ্ক। এই কারার ট্যাঙ্ক হচ্ছে ইরানের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক। শক্তির বিবেচনায় এটাকে রাশিয়ার T-90 ট্যাঙ্কের সমতুল্য বিবেচনা করা হয়। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে আমেরিকার ভারী ট্যাঙ্কের বিরুদ্ধে ইরানের এই বিশাল ট্যাঙ্ক বহর দারুণ সাফল্য পাবে। শুধুমাত্র ট্যাঙ্ক থাকলেই হবে না, ট্যাঙ্ক ব্যবহারের উপর যুদ্ধের পরিস্থিতি অনেকটা নির্ভর করে। যে অঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করা হবে সেই অঞ্চলের অবকাঠামো সম্পর্কে ধারণা না থাকলে ট্যাঙ্কের সফল ব্যবহার অসম্ভব। আর ইরানের মতো এমন অঞ্চল পৃথিবীতে বিরল, যা ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনারা ইরানের মিসাইল সিটি সম্পর্কে জানতে পেলেন। আপনারা সবাই ইরান দেশটি এবং মুসলিমদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।